ট্রাক ভাড়া আপনি বললেন যে অর্ধেক হচ্ছে, যে 28,000 টাকা ট্রাক ভাড়া আপনি এখন 14,000 টাকা আনতে পারছেন। তাহলে এই ট্রাক ভাড়ার ফলে আপনার পার কেজি আলুতে আপনার খরচ কমে গেল, কিন্তু বাজারে তো সেটা কমে নাই। তাহলে এই গুড়টা কে খাচ্ছে? আবার ওই জায়গাটায় কাজ করতে হবে। আপনার এইখানে এই চালগুলো আসে কোথা থেকে? নওগাঁ থেকে আসে, কুষ্টিয়া থেকে আসে। আচ্ছা, এই মাঝখানে একটা মাস তো একটা কি বলবো, যে একটা দেশের তো আপনার সবকিছু একটা অস্বাভাবিক পরিবেশ ছিল। এই যে এই নওগাঁ থেকে এবং কুষ্টিয়া থেকে যে আসে চাল আসা কি বন্ধ ছিল কখনো? না, 2-3 দিন বন্ধ ছিল। আপনার এই গোডাউনে কত টন চাল থাকে? না, কত টন চাল থাকে? আচ্ছা, এই যে স্টক থাকে সেই স্টক শেষ হতে কয়দিন লাগে? 1 সপ্তাহ লাগে। ওনার যে স্টক আছে তাতে 7 দিন চলতে পারে, এবং উনিই কিন্তু বলছে, আমি কিন্তু জিজ্ঞেস করছি, কি বলছে? 7 দিন থাকে, এবং 2 দিন একটু সমস্যা ছিল। আচ্ছা, তাহলে কি চালের দাম বাড়ানোর কোনো কারণ আছে? তাহলে তো চালের দাম বাড়ার কথা না, তাই না? কিন্তু এই কারণে আপনার 3 থেকে 4 টাকা প্রত্যেকটা চালের দাম বেড়ে গেছে, তাই না? আপনারা নিউজে যারা আপনারা দেখিয়েছেন কি দাম বেড়ে গেছে না? তাহলে এই জায়গাটাই হলো মূল জায়গা। কারণ কি, যে যখন যে সুযোগগুলো পায় সেই সুযোগগুলো নেয়। সেই সুযোগটা কি, যে অস্থির পরিবেশ, 2 দিন চাল আসে না, এই জন্য চালের দাম বেড়ে গেছে, তাই না? এখন আপনি একটু কাগজ দেখান। হ্যাঁ, বলেন, এখন বলেন। মার্কেট থেকে মাল কিনছেন মানে কি? আপনি এখানে একটা সাইনবোর্ড টানায় রাখছেন, আপনাকে সতর্কতামূলকভাবে 10,000 টাকা জরিমানা আরোপ করা হবে, এবং সেটার জন্য করে আগামীকালকে টাউনের বাজার অফিস আসবে। ঠিক আছে। আর আপনাদের আমি একটা দায়িত্ব দিতে চাই, এই মার্কেটে আমি কালকে থেকে এই অনিয়মগুলো আমরা রোধ করবেন। আপনি কি কি বিক্রি করেন? শুধু আলু আর পেঁয়াজ। আলু আর পেঁয়াজ। আচ্ছা, এই পেঁয়াজটা কোথায়? পাবনার না ফরিদপুরের পেঁয়াজ? ফরিদপুরের ডাইরেক্ট নিয়ে আসেন আপনি? মানে আপনার পার্টি আছে, ফড়িয়া আছে, ফরিদপুরের বিভিন্ন বাজার থেকে আপনি নিয়ে আসেন? কোথায়, সালতা থেকে? বালিয়াকান্দি, সালতা। আচ্ছা, ইয়েতে। আচ্ছা, আলু কোথা থেকে আনেন? আলুটা জয়পুরহাটের হিমাঘাট থেকে। ওখান থেকে কি ডাইরেক্ট হিমাঘাট থেকে আনেন? আচ্ছা, ওখানে 48 টাকা 30 পয়সা কেনা, আর গাড়ি ভাড়া 14,700। এই ভাড়াটা ছিল আপনার 28,000 29,000 টাকা ছিল 4 তারিখ 3 তারিখে। তাহলে আপনার পার বস্তায় আপনার আলুর ক্ষেত্রে অর্ধেক হয়ে গেছে। আগে ছিল 52-53, এখন 50 স্যার। ট্রাক ভাড়া কমছে অর্ধেক। আচ্ছা, আলু খুচরা এখন বিক্রি হচ্ছে কত? 60 টাকা বিক্রি হচ্ছে। 1 মাস আগে যখন এই যে ট্রাক ভাড়া বেশি ছিল, আপনার চাঁদাবাজি ছিল, তখনও তো 60 টাকা বিক্রি হচ্ছে। এখন আপনার ট্রাক ভাড়া আপনি বললেন যে অর্ধেক হচ্ছে, যে 28,000 টাকা ট্রাক ভাড়া আপনি এখন 14,000 টাকা আনতে পারছেন। তাহলে এই ট্রাক ভাড়ার ফলে আপনার পার কেজি আলুতে আপনার খরচ কমে গেল, কিন্তু বাজারে তো সেটা কমে নাই। আপনি আড়তদারি পান? আচ্ছা, কার কাছে বিক্রি করেন? কাস্টমার নেয়। কে কাস্টমারটা কে? কাস্টমার বিভিন্ন মহল্লায়। আচ্ছা, এই আজকে কার কাছে বিক্রি করছেন? নাম্বার আছে, কালকে নিচে মেহেদি নামে এক ছেলে নিচে, বড় নাম্বার। কত করে বিক্রি করছেন? 50 টাকা দিয়েছে স্যার। 50 টাকা। সে কি পাইকারি? খুচরা বেচে স্যার। সে খুচরা বেচে। মেহেদির ফোন নাম্বার দেন। সে এখান থেকে 50 টাকা নিয়ে সে কেন 60 টাকা বিক্রি করতেছে? সে ম্যাক্সিমাম কততে বিক্রি করবে? 54 টাকা বা 53 টাকা, তাই না? সে তো মানে এখন লাভটা করতেছে তো সে আরো বেশি। জি মেহেদি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনি কি আলুর ব্যবসা করেন নাকি আলু বিক্রি করেন? মা বাণিজ্য ভান্ডার থেকে আজকে কত টাকা করে আলু কিনছেন? কত কেজি? কালকে 50 টাকা কেজি। কত কেজি কিনেছেন? 200 কেজি। আচ্ছা, 390 কেজি আলু কিনছেন 50 টাকা করে। ঠিক আছে, এই আলুটা আপনি 60 টাকা করে বিক্রি কেন করেছেন? আমার কাছে ইনফরমেশন আছে, আপনি এখান থেকে 50 টাকা আলু কিনে আপনি আপনি 10 টাকা করে লাভ করছেন। তাহলে 380 কেজিতে আপনি 3800 টাকা লাভ করছেন শুধু আলুর ব্যবসা করে এক রাতে।
তাই তো? না, আমার কথাটা শোনেন, আমার কথাটা হলো যে আপনি 50 টাকায় কিনেছেন, এই আলুটা আপনি 15 দিন আগে কত টাকা কিনতেন? 50 টাকায় না কি বেশি দামে কিনতেন? বেশি দামে কিনছি 52 টাকা। 52 টাকায় যখন কিনছেন তখনও 60 টাকায় বিক্রি করছেন, আবার 50 টাকায় কিনেও আপনি 60 টাকায় বিক্রি করছেন, তাই তো? আচ্ছা, আমি ওই যে আপনাদের এখানে যে ছাত্ররা আছে ওনাদের আপনার কাছে পাঠাচ্ছি, আপনার এই বিষয়গুলো চেক করবে, ঠিক আছে? এই আপনার এই নাম্বারটা ছাত্ররা আছে, তারা দেখবে, এই বিষয়গুলো চেক করবে। আপনি 52 টাকায় যখন আলু কিনছেন তখনও আপনি 60 টাকায় বিক্রি করছেন, আর আপনি এখন আমাকে বললেন যে 50 টাকায় কিনেও 60 টাকায় বিক্রি করছেন, তাহলে আপনার উচিত ছিল কত? 58 টাকায় বিক্রি করা। এবং 58 টাকায় আলু যদি বিক্রি হতো আমরা তো বলতে পারতাম যে আলুর দাম একটু কমেছে। আমি যখন এখানে আসছি, আমার রিক্সাওয়ালারা খেটে খাওয়া মানুষ, তার আলু তাদের প্রত্যেক দিন লাগে, সেখানে আপনি পার কেজি আলুতে 2 টাকা আরও অতিরিক্ত লাভ করছেন। এমনি তো লাভ করেনি, 2 টাকা অতিরিক্ত লাভ করছেন। এই লাভ যে করছেন এটা কি ঠিক হয়েছে কিনা বলেন? তাই আপনি এখন কত দূরে, এখান থেকে কত দূরে আছেন? এখান থেকে রিক্সা ভাড়া 60 টাকা নিব। 60 টাকা নেবে। আচ্ছা, আপনার এই ফোন নাম্বারটা দিচ্ছি, ছাত্ররা আপনার ওখানে যাবে, এটা ইনভেস্টিগেশন করবে। এরপরে আপনি আগামীকাল আপনি ভোক্তার যে অফিস আছে কাউরান বাজার টিসিবি বিল্ডিংয়ে যাবেন। আপনি যে এই কাজগুলো করছেন এই কাগজপত্র নিয়ে আমাদের ওখানে ঢাকার জব্বার মণ্ডল এটার দায়িত্বে আছে, তার সাথে দেখা করবেন। আমরা তো সাধারণ ছাত্র, আমাদের বাজার এসব সম্পর্কে কোনো ধারণা নাই, কখনো ছিল না। কিন্তু এখন আমাদের সামাজিক অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের এখন এখানে এসে কথা বলতে হচ্ছে, স্বনজরে দেখতে হচ্ছে, দায়িত্ব নিতে হচ্ছে স্যারদের পাশাপাশি। তো আমরা স্যারদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আমাদের এই সুযোগটা করে দেওয়া হয়েছে, যাতে আমরা এখানে সরজমিনে দেখতে পারি। এবং আমাদের অভিজ্ঞতাটা আসলেই দারুণ যে আমরা এই অভিজ্ঞতাটা নিতে পারছি এবং এর মাধ্যমে সামনে আমরা আগাতে পারবো, কাজ করতে পারবো। আমাদের যারা আছে, আমাদের টিমে কাজ করছে, তাদেরকে আমরা পরামর্শ দিতে পারবো যে চলো আমরা এভাবে কাজ করি, যেরকম এরকম। আমরা এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা লিফলেট একটা করে দোকানে থাকবে বাধ্যতামূলক, এবং এই সতর্কতা সবাই মানে অবলম্বন করবে, মেনে নিবে এবং তাদের একদম জানা থাকবে। এবং এখান থেকে আমরা যা যা শিখলাম যে আপনারা যাদের কাছে বিক্রি করছেন, খুচরা বিক্রেতা, তাদের সবার ডিটেলস, ফোন নাম্বার সহ, যাতে আমরা তাদের সাথে কথা বলতে পারি, সেই সুযোগটা আপনারা আমাদের করে দিবেন, আপনারা রাখবেন, আপনারা সচেতন থাকবেন। তো এটা আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন যাতে আমরা এই দ্রব্যমূল্যের দাম কমাতে সহায়তা করতে পারি, এবং যারা খেটে খাওয়া মানুষ তারা যেন 2 বেলা মানে ভাত খেতে পারে। ওরা মাছ মাংস চায় না, ওরা একটা সাধারণ খাবার চায়, সেটা যেন পেট ভরে খেতে পারে। এই জন্য আমাদের সবারই সচেতন থাকতে হবে, সবারই কাজ করতে হবে, সবার জায়গা থেকে। আচ্ছা, আপনার এটা ডিমের আরো কত বছরে? আজকে লাল ডিম কত করে বিক্রি করছেন? মানে ইয়েতে কত পড়ে আপনার পার পিসে? কত পড়ে? 11 টাকা 40 পয়সা। ডজন কত পড়ে? 136 টাকা 80 পয়সা। আপনি হলো পাইকারি। আপনার এখানে আমি যদি 1 ডজন বিক্রি করবেন, এইখানে কয় ডজন? 30টা পাইকারি দামে, তাহলে এখানে পড়তেছে হলো 136 টাকা। আচ্ছা, আপনি লাস্ট কাকে বিক্রি করছেন? এই যে মানে এখান থেকে নিয়ে গেছে খুচরা? না, খুচরা বলতে আপনার পাইকারি আপনার এখান থেকে নেয় না, একজনের হলো 1000 ডিম নিল, সেই 300 নিয়েছে কি? আপনি দেখান আমাকে 300 কে নিয়েছে। হ্যাঁ, আপনি বলেন যে কোন দোকানদারকে বিক্রি, সেই নাম্বার দেন। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ রাজীব। আপনি কি করেন? ডিমের ব্যবসা করেন। আচ্ছা, আজকে আপনি ওনাকে দাম ঠিক করে দিচ্ছেন? আপনি এসএমএসটা পেয়েছেন না? না। তাহলে কি আপনি আমার স্লিপ আসছে? জি। আপনার মোবাইলে এসএমএস কি আসছে? না, আসেনি। হ্যাঁ, আপনার একটু তাহলে এটা একটু চেক করা দরকার। হ্যাঁ। আপনার এই দামটা যে ধরে দিচ্ছে, এটা কোথা থেকে দিয়েছে? টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল থেকে। আপনি আজকে ওনাকে কত টাকা ডিম বেচছেন? 1120 টাকা। 1120 টাকা। আপনি কত টাকায় কিনছেন? 1100 টাকা। 1100 টাকায়। এই 1100 টাকায় কেনার কাগজ আছে আপনার কাছে? উনি যে 1120 বেচছে ওই কাগজটা দেখাও তো, তুমি যে দেখাইলা। এটা রাজীব পুষ্টি বিতান। 1120 টাকায় আপনি 16,000 ডিম দিচ্ছেন তাকে, 16,200। আপনি যে এটা 1100 টাকায় কিনছেন, এটার কি কাগজ আছে আপনার কাছে?
আপনি কি কিনছেন কার কাছ থেকে? সেতু এন্টারপ্রাইজ। সেতু এন্টারপ্রাইজ, এটা কোন জায়গায়? টাঙ্গাইল ঘাটায়। টাঙ্গাইল ঘাটায়। আচ্ছা, সে কত করে বিক্রি করছে? 1100 টাকা 1100 টাকায়। আপনার পার ডিমে আপনার কত খরচ হয়? খরচ ভাঙ্গা সহ প্রায় 11-12 টাকা পড়ে যায়। পার ডিমে কত খরচ? পার ডিমে 11-12 পয়সা পড়ে। 11-12 পয়সা। তাহলে সে 1100 টাকায় বিক্রি করছে, আপনি 1120 টাকায় বিক্রি করছেন। মানে হলো এটা হলো 100 ডিমে। আচ্ছা, এই নাম্বারটা একটু ফোন ধরো। শাহালি মার্কেটে রাজীব পুষ্টি বিতানে ডিম বিক্রি করেছেন? আচ্ছা, কত রেটে বিক্রি করেছেন? কালকে সম্ভবত 1100 টাকা দিচ্ছি। 1100 টাকায়। আচ্ছা, এই 1100 টাকায় যে ডিম বিক্রি করেছেন, এই ডিম কি আপনি উৎপাদন করেন নাকি আপনি ওখানে আপনার আড়ত? না, আমার যে ছোটখাটো আরো এই যে আপনি যে 1100 টাকা রেট দিলেন, এইটা তো এক সময় এটা 1240 টাকা পর্যন্ত ছিল। তা এই যে 1100 টাকায় যে রেট দিলেন, এই রেটটা আপনার কে ঠিক করে দিল? দিনরাত রাস্তায় আমরা। এখন রেটটা তো তাহলে আমরা তো ডিম কিনতে হলো কিনার উপলক্ষে কিনতে হলো আপনার 1000। আপনি শোনেন, আপনি পরিষ্কার করে বলেন, আপনি যে এসএমএসটা পান সেই এসএমএসটা কখন পান সেটা বলেন। এটা তো তাহলে ডিম বিক্রি করার পরে ডিমটা কিনি। না না, আপনার এসএমএসটা কখন পান? না, এসএমএস তো আমার মোবাইল আছে না। তাহলে দামটা কিভাবে ঠিক হয়? দামটা ওই যে বিক্রি করি, যেমন 1100 বিক্রি করছি, আমি কিনছি হলো আপনার মনে করেন যে ওই লেবার টেবার সহকারে আপনি 1075 টাকা, 1070 টাকা এইভাবে কিনছি, 1080 টাকা। আচ্ছা, আপনি এই কিভাবে কেনেন এগুলো আপনার তদন্ত করবে, টাঙ্গাইলের ছাত্ররা যাবে। ঠিক আছে, আপনার নাম্বারটা ওদের দিব, আপনি তাদের কাছে সব তথ্য দিবেন। টাঙ্গাইলের যে আমাদের অফিসার আছে তারাও যাবে। ঠিক আছে, আমরা দেখতে চাই যে এই দামটা কিভাবে ঠিক করেন আপনি। এই যে ব্রয়লার মুরগি আপনারা প্রতিদিন কতগুলো নিয়ে আসেন? কিসে করে নিয়ে আসেন? ট্রাকে করে, মিনি ট্রাকে? জি, এটা হলো আপনার বড় মুরগির গাড়ি আছে, জ্যাক গাড়ি। আপনারাও নিয়ে আসেন সেটা? না, আমাদের আরেক আচ্ছা, সেটা ভাড়া কোথা থেকে আনেন? এই মুরগিটা কোথা থেকে আসে? এটা আপনার বিভিন্ন এলাকা থেকে আসে স্যার। কোনো সময় আপনার বগুড়া, কোনো সময় দিনাজপুর। আচ্ছা, বগুড়া থেকে এখানে ট্রাক ভাড়া কত ছিল আগে? 1 মাস 2 মাস আগে আগে কত আছে? 14,000-15,000 টাকা ছিল। 15,000 টাকা ছিল। এখন এই যে গতকালকে কত করে আসছে? এখন কত টাকা জিজ্ঞাসা করতে হবে আমাদের পার্টি। আমরা এখনো মানে জানা হয়নি ব্যাপারটা, এখন কত মানে যারা তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আপনার চাঁদাবাজি নাই? ওনারাই বলতেছে যে এখন আগে থেকে ক্যারিং খরচ কম। কেরিং করে খরচ? জি। তাহলে কোথায় কোথায় ওনাদের কোনো নাম্বার আছে? ওনাদের নাম্বার যারা মানে মেন গাড়ি থেকে আনে, ওনাদের আপনারা বললে আমরা নাম্বার রাখবো কাল থেকে। না না, আমার কথাটা হলো যে কোথায় কোথায় চাঁদাবাজি হতো এটা একটু বলেন তো। যারা গাড়ির ভিতরে থাকে, সবসময় ডিউটি করে, ওনাদেরকে সেরকম একজন লোকের নাম্বার দেন। ওরকম নাম্বারটা এখন আমাদের কাছে নাই আপাতত। আপনার 100টা মুরগির মধ্যে কয়টা মুরগি মারা যায়? আমাদের অ্যাভেলেবেল এরকম মরে না না স্যার। না, আপনার এখানে না, আপনি যখন এই ট্রাক মুরগিরা যদি রাস্তা জ্যাম পড়ে তাহলে মারা যায়। কয়টা মারা যায়? সচরাচর মারা যায় না। না, আপনি যখন মারা যায় কয়টা করে মারা যায়? কত 2টা 4টা 5টা মারা যায়। কত? 100টার মধ্যে? এক গাড়ির ভিতরে। এক গাড়ির এই 5টা মুরগি কোথাও ফেলে দেয়? কোথাও তো মরা মুরগি ফেলা দেখি না। এটা তো আবার কোথায়। আমি ভালোটা রাখি পাইছে বেশি। আচ্ছা, তোমরা ওইটা দেখবা যে পরিবহন ভাড়া আগে কত ছিল, এরা তো পাঠায়, এখন কত হলো, মানে কমছে। তাহলে কমলে সেই অনুযায়ী বাজার ইম্প্যাক্ট পড়ছে কিনা, কারণ এখন তো ওই যে হিডেন কস্ট নাই। আপনি করলা কত করে বিক্রি করছেন? 60 টাকা করলা। আপনি পটল, আমি বুঝলাম না কিছু, এটা দেশি পটল বলতেছেন 80 টাকা। আপনি ইয়া কত, ওই যে কাঁচামরিচ কত? 240, 200 টাকা করে বিক্রি হচ্ছে তো। 1100 টাকা পাল্লা পাই দিচ্ছি। আপনি যে 1100 টাকা কিনছেন সেই কাগজ দেখান। ঠিক আছে, এই দোকানটা কি রাস্তার মধ্যে না? রাস্তার মধ্যে দোকান কিভাবে দিলেন? এই আপনার কি এই রাস্তার মধ্যে দোকান যে দিলেন, এটা কিভাবে দিয়েছেন? কে দিচ্ছে আপনাকে এখানে অনুমতি? মানে আপনি কোন চুক্তিতে রাস্তাতে গিয়েছেন? ওইটা তো আপনার সিটি কর্পোরেশন নাকি? এই দোকানটা কিভাবে দিলেন এখানে? এইটা কি ওই দোকানের অংশ? ভাড়াটা কার কাছে দেন? হ্যাঁ, ভাড়া দেন না? এই আপনাকে বলতে হবে কার কাছ থেকে এই দোকান নিচ্ছে। রাস্তার মধ্যে তো দোকান হবে না। এটা যদি না বলতে পারেন তাহলে আপনার দোকান বন্ধ করে দিতে হবে।
150 টাকা মাত্র। এই 150 টাকা কাকে দেন? আর কোনো টাকা লাগে না। প্রথম কথা হলো যে তোমরা দেখবা, এই তোমাদের দায়িত্ব দিলাম, উনি কার কাছ থেকে এই দোকান নিচ্ছে? এই রাস্তায় তো দোকান হওয়ার কথা না, তাহলে নিশ্চয়ই কাউকে দিচ্ছে, সেই কাগজ দেখাইতো। আপনার নাম বলেন তো? এটা তোমরা ডিটেলস দেখবা। আমরা মূলত গত 7 তারিখ থেকে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বাজারে কাজ করছি। 7 তারিখে কিন্তু আমি বাজারে নেমেছি। আমি প্রথমে কারণ বাজার গিয়েছিলাম 7 তারিখে, 8 তারিখে আমরা গিয়েছিলাম শ্যামবাজারে, গতকাল শুক্রবার 9 তারিখে আমি শান্তিনগর গিয়েছি, আজকে মিরপুর শাহালি মার্কেটে এসেছি। এই চতুর্থ দিন আমাদের একটি নতুন ডাইমেনশন যোগ হয়েছে। আপনারা জানেন আমাদের যে ছাত্র আন্দোলনের ফলে যে পরিবর্তন এসছে, বিশেষ করে আবু সাঈদের যে জীবন উৎসর্গ দেওয়ার পরে আমাদের টোটাল দেশটা এখন নতুনভাবে আমাদের দায়িত্ব এসেছে সবার। এটি শুধু ছাত্রদের দায়িত্ব না, আমাদের সবার। সেখানে আমরা যারা সরকারি কাজ করি, ইতিমধ্যে ছাত্ররা আপনারা জানেন যে ট্রাফিক নিয়ন্ত্রণে তারা একটা অভূতপূর্ব সাড়া ফেলেছে এবং একইভাবে তারা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং তারপরে তারা এখন বাজার মনিটরিংয়ে কাজ করছে এবং এটা গত 2 দিন ধরে আমাদের নজরে আসছে। এরপরে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। আগামীকাল আমার অফিসে যে ছাত্র সমন্বয়কদের সাথে আমার একটা মিটিং হবে। আমরা সারা বাংলাদেশের স্টুডেন্টদের যে এই শক্তিকে কীভাবে কাজে লাগাবো, এই আগামীকাল আমরা ডিটেলস বলবো এবং সেই আগামীকালের মিটিংয়ের মাধ্যমে এই ছাত্রদের সাথে আমাদের সরকারের যে মনিটরিংয়ের একটা নতুন ডাইমেনশন তৈরি হবে। চাল এবং আলুর ব্যাপারে আমরা দেখলাম যে দাম কমেছে, কিন্তু আমরা খুচরা বাজারে এসে সেটার প্রভাব দেখতে পাচ্ছি না। তো আমরা চাই যে এই প্রভাবটা আসুক। আসলে মানুষের মনোবল এখনো ওইভাবে বাড়েনি যে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা ওই মনোবলটা সবার চাই যে আমরা ঘুরে দাঁড়াবো, আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা আগের অবস্থায় নাই। তো আমাদের সবার দোকানদারি, আড়তদার যারা আছে সবাই, পাইকারি থেকে খুচরা পর্যন্ত সবার মনোবল আস্থা নিতে হবে যে আমরা পরিবর্তনের পথে আছি, পরিবর্তন হব। তো এটা সময় লাগবে, আমরা জানি। স্যারদের সাথে আমরা আজকে আসলাম, আমাদের প্রথম অভিজ্ঞতা, আমরা আরো শিখবো এবং এটা নিয়ে আমরা কাজ করব। আমরা ছাত্ররা আছি, জনতারা আমাদের সাথে যুক্ত হবে এবং হ্যাঁ, ছাত্র জনতা মিলেই আমাদের এই কাজটা অগ্রসর করতে হবে এবং স্যাররা আমাদের পাশে আছেন। প্রশাসনিক আমরা যদি সহায়তা পাই, আমরা আরো ভালোভাবে এই কাজগুলো আগিয়ে নিয়ে যেতে পারবো এবং সবার মনোবল পাবো আমরা যে আমাদের কাজ করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। ব্রয়লার মুরগি এবং সবজি, সর্বপ্রথমে বলবো ব্রয়লার মুরগি। আমরা ফার্স্টে যেই দোকানটিতে গেলাম সেখানে বোর্ডে দেখলাম 170 টাকা তারা ব্রয়লার মুরগি বিক্রি করতে, কিন্তু যখন আমরা ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম 160 টাকা। পরে আমরা যখন তাকে কোশ্চেন করলাম যে কেন 170 টাকা আপনি দিচ্ছেন, সে বলতেছে মুরগি পরিষ্কার করতে, ছেলাছিলি করতে নাকি তার 10 টাকা করে। এটা কখনোই না। সো আমরা এগুলো আস্তে আস্তে মনিটরিং করবো, স্যারেরা আমাদেরকে হেল্প করতেছে। এবং সবজির দোকানে যে জিনিসটা দেখলাম যে সে নাকি ভাড়া দেয় না, এত বড় একটা দোকান নিয়ে রাখছে। আপনারা হয়তো ভিডিওটা দেখছেন বা ভিডিওটা করে রাখছেন যে রাস্তার মধ্যে তারা বিশাল বড় একটা দোকান নিয়ে রাখছে, সে নাকি ভাড়া দেয় না। সেটা কখনোই না। হয়তোবা সে ভাড়া না দিলেও সেই টাকাটা কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেয়। তো আমরা এই জিনিসগুলো মনিটরিং করব এবং স্যারেরা আমাদের সাথে হেল্প করবেন। আজকের আমাদের যে অভিজ্ঞতা স্যারদের সাথে ছিল, স্যাররা আমাদেরকে নিয়ে এসেছেন এই কারণেই যে আসলে আমরা পরবর্তীতে যখন সবজির দোকান, চালের আড়ত বা মুরগির দোকান বা বাজারগুলো যখন আমরা ভোক্তা আইন সম্পর্কে ওনারা বলেছেন এবং পরবর্তীতে যখন আমরা বাজারগুলোতে যাব আমরা কিভাবে মনিটরিং করব। সো আজকে আমাদের প্রথম ধাপের কাজ ছিল, আমরা শিখতে এসেছি এবং আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমরা ইনশাল্লাহ দেশটাকে নতুন প্রজন্মের নতুন একটা সোনার বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাই। বাজারে আপনার অনিয়ম অশৃঙ্খলা ছিল, আপনার সিন্ডিকেট আমি 3 বছর সিন্ডিকেট শুনতে আমরা টায়ার্ড হয়ে গেছি। এখন সময় আসছে, কি সময় আসছে যে আপনার যে স্যাক্রিফাইস ছাত্ররা করেছে, এখন সেই স্যাক্রিফাইসের পরে যদি আবার সেইটা হয় তাহলে তো কোনো লাভ নেই। আমাদের যে স্যাক্রিফাইসটা সবাই মিলে করেছে তার ফলে আমরা যদি কোনো পরিবর্তন না আনতে পারি তাহলে তো আমাদের কোনো আপনার পরিবর্তন হলো না। এই জন্য আমাদের যেটা দরকার সেটি হলো, আপনারা ইতিমধ্যে দেখেছেন পথে যে ট্রাকে চাঁদাবাজি হতো সেটি অনেকটাই আপনার বন্ধ হয়ে গেছে, এই জন্য ট্রাক ভাড়া কমে গেছে। একইভাবে আর কি হয়েছে, একইভাবে আপনার
আমাদের অনেক জায়গায় যে আপনার যে দোকানের যে প্রত্যেকটা বাজারে যে চাঁদাবাজি ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটার রিফ্লেকশন তো থাকতে হবে। এই যে বন্ধ হয়ে গেছে, এখন যদি দামটা আগের মতো থাকে তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে তো এটার পরিবর্তন আসে নাই, এবং এটা সমূহ সম্ভাবনা আছে ওই যে জায়গায় বন্ধ হয়ে গেছে সেখানে যেন আবার নতুন মুখ এসে যেন আবার সেই সিন্ডিকেটের চক্র না তৈরি হয়। এই জন্য আসলে আমাদের তো লজিস্টিক প্রবলেম আছে, আপনারা জানেন আমাদের সারা দেশে আমাদের যে ম্যান পাওয়ার, এটা দিয়ে তো এইভাবে চেঞ্জ করা যাবে না। সেখানে যে হিডেন চার্জগুলো এখন দেওয়া লাগছে না, সেক্ষেত্রে ছাত্ররা যেহেতু নেমে আসছে আমি তাদেরকে ওয়েলকাম জানিয়েছি। আমি আগামীকালকে তাদের নেতৃবৃন্দের সাথে মিটিং করব, সেখান থেকে একটা গাইডলাইন হবে যে কীভাবে আমরা সমন্বিতভাবে করতে পারি। কারণ ওদের কিন্তু এই ভোক্তা আইন বা এইসব বিষয়ে তাদের জানা নেই। তারা হয়তো মনিটরিং করতে পারে, কিন্তু তাদেরকে আইনের আওতায় আনতে গেলে তো আমার আইনটা প্রয়োগ করতে হবে। এই কারণে সমন্বিতভাবে আমরা কিভাবে করতে চাই সেটি আগামীকালকে আমরা বলবো। এই কারণে আমি গত 4 দিন 4টা বাজারে গিয়েছি। আমরা কিন্তু যেদিন থেকে অফিস খুলেছে আমরা শুধু অফিসে বসে নাই, আমরা কিন্তু মাঠে মাঠে যাচ্ছি, অর্থাৎ সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। বাজারের যে মূল্যটা এটি আমাদের স্থিতিশীল বা কমের যে বিষয়টি সেটি হলো এখন যে অতিরিক্ত খরচ এটা হচ্ছে না এই কারণে, কিন্তু এটা ধরে রাখতে হবে। এটা যদি আবার কেউ রিপ্লেস করে তাহলে তো আর আমাদের এই যে স্যাক্রিফাইস, এই যে এত রক্ত, এই যে সাইজকে যে জীবন উৎসর্গ করলো সেটা তো মূল্য থাকলো না। আর ছাত্ররা আজকে যেভাবে তারা নেমে আসছে এবং তারা এই যে কাজগুলো নিয়েছে এবং তাদেরকে আমাদের অনবোর্ড করেই আমাদের পরিবর্তন আসবে।